চাকরি জীবন নিয়ে চিনি মেনে খেলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাবটা যখন এই কেস উঠেছিল বিচারাধীন তখন কলকাতা হাইকোর্টের অপদার্থ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই চাল আর কাপড়কে বাঁচেননি। কেন বাঁচেননি বন্ধু? চাকরি করে দিয়েছিল। তারা যদি সেই দিন ওইটা চিহ্নিত করে দিত তাহলে যারা যোগ্য প্রার্থী যোগ্যতার ন্যায় চাকরি পেয়েছে সেই তৃণমূলের নেতা আমাকে ছুট করে রাস্তায় মারবে সেই ভয়ে কিন্তু অপদার্থতা প্রমাণ দেখাবার জন্য যোগ্য অযোগ্যদেরকে আলাদা করেনি বন্ধু। গতকাল কি দেখলাম আমরা টিভির পর্দায়, যখন রাজ্য সরকারকে এই কোর্টের রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে, ভেবেছিল সুপ্রিম কোর্টে ওনারা রায় ওনাদের পক্ষে করিয়ে নেবেন, কিন্তু গতকাল কি দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতি কি বললেন না, কলকাতা হাইকোর্টে যে রায়দান হয়েছে সেই রায়দানই যথোপযুক্ত। কারণ এসএসসি কে যখন আপনারা যোগ্য অযোগ্য আলাদা করে দেননি, 553 জনের যে চাকরি গেল, আমরাও বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক যোগ্য লোকের চাকরি গেছে, যারা 2016 সাল থেকে নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি করলো। কারোর বাড়িতে বয়স্ক বাবা মা আছে, ভিত্তিতে যারা যোগ্য প্রার্থী যারা চাকরি হারা হয়েছে তাদেরকে চাকরি পুনর্বহাল করবো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি জানাতে চাই। এবং আমরা তার সাথে সাথে এটাও জানাতে চাই মুখ্যমন্ত্রী আগামী সরকার আর বেশি দিন থাকবে না। 2026-এ পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে উৎখাত করে ফেলে দেবে। তার কারণ আমরা বলছি জেনে গেছে জনতা চাকরি চোর মমতা। প্রত্যেকটা মানুষ জানে যে এই যে দুর্নীতির যে আকারা বসেছে, যে পশ্চিমবাংলায় যে দুর্নীতি সন্ত্রাসবাদের আতর ধরা আপনারা জন্ম দিয়েছেন, তার জননী হচ্ছেন আপনি। যদি আপনার দলে একটাই পোস্ট থাকে আর বাকিগুলো ল্যাম্প পোস্ট হয়, তাহলে আপনার দলে যারা দুর্নীতি পাহাড় সমান দুর্নীতি করেছে তার তো দায়ভার আপনার কাছে আসবে। আপনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান, আপনি যদি এই ব্যথা বেদনা না দেন 2026 নির্বাচনে আপনাকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেবে এই পশ্চিমবাংলার জনগণ। আজকে বাঁকুড়া মাচানতলায় আমরা সেই জন্যই প্রতিবাদের একটা আয়োজন করেছি যে আমরা 25,753 জনের যে ক্ষমতায় আসবো তারা যোগ্য যারা তাদেরকে পুনর্বহাল করা হবে এবং যোগ্যতার ভিত্তিতে করা হবে এই দাবি জানাবে এবং বক্তব্য শেষ করবো। ধন্যবাদ। ভারত মাতার জয় হোক।